কোনোদিন ভাই থেকে স্যার হব না বলে আশ্বাস দিয়েছেন জামায়াত ইসলামী থেকে ঢাকা ১৭ আসনে দাঁড়ানো প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান। এই হেভিওয়েট প্রার্থী দাঁড়িয়েছেন বিএনপির শীর্ষ নেতা তারেক জিয়ার বিপক্ষে। তাই ঢাকা ১৭ আসনের এই লড়াইকে অনেকে দেখছেন শেয়ানে শেয়ানে টক্কর হিসেবে। কিন্তু তারেক রহমানের বিপক্ষে দাঁড়িয়ে জামায়াত ইসলামীর এই প্রার্থী খুব ভালোভাবেই নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন সাধারণ মানুষের হৃদয়ে। প্রায় ৩,৩৩,৮০৭ ভোটারের এই বিশাল নির্বাচনী এলাকায় এখন উৎসবের আমেজ। ক্যান্টনমেন্ট থানা এবং সিটি কর্পোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে ভোটারদের দাবি খুব সাধারণ। তারা এমন একজন প্রতিনিধি চান যিনি কেবল গদিতে বসে হুকুম দেবেন না, পাশে এসে দাঁড়াবেন সাধারণ মানুষের দুঃখ কষ্টে। খালিদুজ্জামানও জনগণকে সেই প্রত্যাশায় দিয়েছেন। খালিদুজ্জামানের রাজনৈতিক পরিচয়ের বাইরেও একটি পরিচয় রয়েছে। তিনি চিকিৎসা বিজ্ঞানের এক অনন্য কারিগর। ভারতের মহীশূর বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল এমব্রায়োলজি ও প্রি ইমপ্লান্টেশন জেনেটিক্সে উচ্চতর ডিগ্রি নেওয়া এই মানুষটি এদেশের চিকিৎসা খাতে এক উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেলের প্রথম টেস্ট টিউব বেবির সফলতায় তার অবদান অনস্বীকার্য। সম্প্রতি তিনি ভুয়া ডিগ্রিধারী বলে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু আধুনিক প্রযুক্তির সহায়তায় কিউআর কোড স্ক্যান করে তার শিক্ষা সনদের সত্যতা মুহূর্তেই নিশ্চিত করা সম্ভব হয়েছে। অবশ্য ইন্টারপাস নেতার মূর্খ সহযোগীদের এই বিষয়গুলো বুঝতে পারবে না, এটা খুবই স্বাভাবিক। তারা শুধু গুজব ছড়াতে চ্যাম্পিয়ন। তবে খালিদুজ্জামান কথা দিয়েছেন তিনি একজন চিকিৎসক হিসেবে তিনি যেভাবে মানুষের শরীরের রোগ নির্ণয় করেন ঠিক সেভাবেই তিনি সমাজ দেহের রন্ধ্রে রন্ধ্রে বাসাবাঁধা দুর্নীতির রোগ সারাবেন। তার শাসনামলে এলাকায় কোনো সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা পার্সেন্টেজের ব্যবসা থাকবে না, কোনো বৈদ্যুতিক খাম্বার দরকার পড়বে না। অতীতের তিক্ত অভিজ্ঞতা ভুলে তিনি এক মানবিক ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা বলেন। ঢাকা ১৭ আসনের সাধারণ মানুষের দীর্ঘদিনের আক্ষেপ নাগরিক সুবিধার সংকট নিয়ে, বিশেষ করে করাইল ও সাততলা বস্তির হাজার হাজার মানুষ গ্যাস সংকট আর মাদকের নীল দংশনে অতিষ্ঠ। ডাক্তার খালিদুজ্জামান কথা দিয়েছেন তারই প্রচারণা শুধু মুখের বুলি না, শুধু পোস্টার বা ব্যানারেই সীমাবদ্ধ থাকবে না। দীর্ঘ ১৭ বছর পর মানুষ ভোট দেওয়ার যে পরিবেশ ফিরে পেয়েছে সেখানে তিনি একজন আমানতদার। তিনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি জয়ী হলে তার সব কথাগুলো এক এক করে পূরণ করবেন। জামায়াত ইসলামীর এই প্রার্থী সাধারণ ভোটারদের কাছে এক বিশেষ আবেদন জানিয়েছেন। তিনি বলছেন গত কয়েক দশকে বিভিন্ন দল এই দেশকে শাসন করার সুযোগ পেয়েছে, কেউ ১০ বছর, কেউ ১৫, কিন্তু মানুষ যে পরিবর্তন চেয়েছিল তা আজও অধরা। তাই তিনি মাত্র ৫টি বছরের জন্য জামায়াত ইসলামীর নেতৃত্বকে সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন। তিনি অঙ্গীকার করেছেন জনগণের দেওয়া এই আমানত তিনি কেবল রক্ষাই করবেন না, বরং এই এলাকাকে একটি সাজানো বাগানের মতো সুন্দর করে গড়ে তুলবেন। খালিদুজ্জামান বিশ্বাস করেন প্রতিহিংসার রাজনীতি দেশের কোনো কল্যাণ বয়ে আনে না। গত ১.৫ বছরে জামায়াত ইসলামী যে সহনশীলতার পরিচয় দিয়েছে তার উদাহরণ টেনে তিনি বলেন, দলের নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন হওয়া সত্ত্বেও তারা কারো ঘরবাড়ি দখল করতে যাননি বা কোনো প্রতিশোধ নেননি। এই সম্প্রীতির রাজনীতি তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপহার হিসেবে রেখে যেতে চান। এদিকে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে ডাক্তার খালিদুজ্জামানকে নিয়ে সাধারণ মানুষের কৌতূহল ও উদ্দীপনা চোখে পড়ার মতো। কারণ তিনি শুধু নির্বাচনের সময় ভোট চাইতে পাশে এসে দাঁড়াননি, দীর্ঘকাল ধরে নীরবে সমাজ সেবা করে যাচ্ছেন তিনি। জামায়াতের তকমা ছাপিয়েও তিনি একজন জনবান্ধব মানুষ হিসেবে নিজের অবস্থান অনেক আগে নিশ্চিত করেছিলেন আওয়ামী শাসনামলেই। তার ব্যক্তিগত সততা ও স্বচ্ছ ইমেজ ভোটারদের মাঝে বাড়তি আগ্রহের জন্ম দিচ্ছে। যেখানে অন্য অনেক প্রার্থীর বিরুদ্ধে নানা আর্থিক কেলেঙ্কারি বা চারিত্রিক সীমাবদ্ধতার অভিযোগ ওঠে, সেখানে ডাক্তার খালিদুজ্জামানের ক্লিন ইমেজ তাকে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে রাখছে। ১২ই ফেব্রুয়ারি ব্যালটের লড়াইয়ে নির্ধারিত হবে কার হাতে যাচ্ছে ঢাকা ১৭ আসনের চাবিকাঠি। খালিদুজ্জামানের সততা, পেশাদারিত্ব এবং গণমানুষের সাথে মিশে যাওয়ার গুণ তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। সাধারণ মানুষের দোয়াই তার প্রধান শক্তি। শেষ পর্যন্ত জনতা কাকে তাদের কাণ্ডারি হিসেবে বেছে নেয় তা দেখতে মুখিয়ে আছে পুরো দেশ।